একটু লক্ষ্য করো দুটি অঙ্ক, এটা দুটি ইনডিফাইনিট ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা সমাধান করব যে নিয়মে, সেই নিয়মটা তোমাদের পছন্দ হলেও হতে পারে, না হলেও না হতে পারে। তবে ইন্টিগ্রেশনটা একটি ছোট্ট নিয়মে আমরা সমাধান করব, সেই সমাধানটা লক্ষ্য করো। এই সাইন 4x নিচে ঠিক কস 4x দিয়ে দিতে হবে। সাইন 4x বাই কস 8x আছে, এখানে একটা 4x নিলাম, আর একটা কস 4x নিচে রেখে দিলাম, এটা dx। এখন দেখো এটা tan 4x হয়ে গেল, এটা কি হলো tan 4x, আর এটা sec 4x হয়ে যাচ্ছে। এই এরপর আমরা এই যে sec 4x এটা দুই ভাগে ভাগ করব, tan 4x ইন্টু sec স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x dx। তারপর এই sec স্কোয়ার এক্সটাকে আমরা 1 প্লাস tan x করবো, কারণ এর সূত্রই হচ্ছে 1 প্লাস tan x। tan 4x 1 প্লাস tan স্কোয়ার x, এটা sec স্কোয়ার x dx। দেখো এই tan 4x দিয়ে 1 এর সাথে এর সাথে গুণ করে দিলাম, tan 4x প্লাস tan 6x। কি করছি, এটা tan 4x দিয়ে এটাকে গুণ করছি, tan 4x দিয়ে এটাকে গুণ করছি, তাহলে এটা 6 হলো, এটা tan 4x। পাশে কিন্তু sec স্কোয়ার x থাকবে, এটা থাকছে। এখন আমরা tan 4x সমান, দেখো এখানে লিখে নিই, tan x সমান আমরা z ধরে নিলাম। এটাকে ডিফাইন করলে কি হয়, sec স্কোয়ার x dx সমান সমান dz। দেখো এই sec স্কোয়ার x এখানে আছে, এই sec স্কোয়ার x আমরা এখানে বসে দিলাম, sec স্কোয়ার x এর মান tan x, আর tan এর মানে z মান বসে দিলাম, tan x এর মান z পাওয়ার 4 প্লাস z পাওয়ার 6, আর এটা dz হয়ে গেল, কারণ এটার বদলে আমরা sec স্কোয়ার x ধরেছি। এরপর দেখো এটাকে ইন্টিগ্রেশন করলাম, z পাওয়ার 5 বাই 5 z পাওয়ার 7 বাই 7 প্লাস সি, এটা হলো। এখন এই যে 5-35 আমরা নিয়ে আসলাম ব্র্যাকেটের বাইরে, তাহলে 7 z পাওয়ার 5 z পাওয়ার 7 প্লাস সি 35 z। এবার z এর মান আমরা tan x বসিয়ে দেবো, tan 5x 5 tan 7x প্লাস সি। এটি হচ্ছে 1 নম্বর অঙ্কের সলিউশন। এই যে 1 নম্বর অঙ্কটা আমরা দেখাচ্ছি সেটার সলিউশন হচ্ছে এটার, এই যে 1 নম্বর এই অঙ্কটার সলিউশন আমরা দেখালাম তোমাদেরকে। এরপর আমরা চলে আসলাম আরেকটি অঙ্ক। দেখো এই যে 2 নম্বর অঙ্ক, এটাকে আমরা কিভাবে সমাধান করছি সেটা লক্ষ্য করো। sec উপরে চলে গেল, cos উপরে চলে গেলে sec 6x হয়ে গেল, 6x dx। তারপর এখানে দেখো এই tan 6xটাকে আমরা দুটো অংশ করে নিলাম, একটা sec 4x ইন্টু sec স্কোয়ার x dx।
এই sec 4x-টাকে দেখো, এই sec 4x-টাকে আমরা sec স্কয়ার x হোল স্কয়ার sec স্কয়ার x dx। এরপর এই যে sec স্কয়ার x-টাকে দেখো, এই sec স্টার ভিতরে 1 প্লাস tan স্কয়ার করে নিয়ে হোল স্কয়ার করে দিলাম, হোল স্কয়ার sec স্কয়ার x dx। এটা হলো। এখন আমরা দেখো, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এরকম, যে tan x সমান আমরা z ধরবো, tan x সমান আমরা z ধরবো, tan x সমান z। তো ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec স্কয়ার x dx সমান dz হলো। এখন এই মানটাকে আমরা এইভাবে বসিয়ে দেবো, দেখো মানটাকে আমরা এইভাবে বসিয়ে দেবো। ওয়ান প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার ডিজেড, তারপর হোল স্কোয়ার সূত্র ফেলে দিলাম, 1 প্লাস 2 জেড স্কোয়ার প্লাস জেড পাওয়ার 4 ডিজেড। এরপর আমরা এটাকে ইন্টিগ্রেশন করলাম, জেড 2/3 জেড কিউ 1/5 জেড পাওয়ার 5 প্লাস সি। জেডের মান tan x, এখন আমরা মান বসে দিলাম, tan x 2/3 tan qx প্লাস 1/5 tan 5x প্লাস সি প্লাস সি। এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সলিউশন। তো আজ এই পর্যন্তই। আগামী দিন আমরা আরও নতুন নতুন অঙ্ক নিয়ে হাজির হব।